বিশেষ কর্মীবৃন্দগণ সবাইকে আমার নমস্কার জানিয়ে আমি সংক্ষিপ্ত দুই চারটা কথা বলছি। আমাদের সরকার এবং আমাদের জনপ্রিয় সংসদ খমেন্দা আছেন, আমি সামান্য দুই চারটে কথা বলছি। আমাদের বর্তমানে ভারতবর্ষে 5 বছর অন্তর এই নির্বাচন আমাদের নরেন্দ্র মোদীকে তৃতীয়বারের জন্য আবার ভারতবর্ষের প্রধানমন্ত্রী মোদী। এইবারে আমি কিছু বক্তব্য, আমাদের আলাল থেকে এসছেন সুভাষদা, কিছু বক্তব্য 2 মিনিটের জন্য কিছু বলার জন্য অনুরোধ করছি সুভাষদাকে। সুভাষদা, আমাদের এটা হচ্ছে আমাদের আগামী লোকসভার নির্বাচনী সভা। উপস্থিত আছে আমাদের জনপ্রিয় সংসদ এবং মালদা কিষাণ মোর্চার সাধারণ সম্পাদক ঠাকুরদাস সরকার, এবং উপস্থিত আছেন ভারতীয় জনতা পার্টির সংসদ খগেন মুর্মুকে বিপুল ভোটে জয় করে আমরা আবার সংসদে পাঠাবো এবং আমরা তিনার কাছ থেকে অনেক কিছু বুঝে নিতে পারবো, এই আশাকাঙ্ক্ষা রেখে আপনাদের সকলের ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বন্দে মাতরম। ভারত মাতা কি, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। बीजेपी जिंदाबाद, नरेंद्र मोदी जिंदाबाद, जेपी नड्डा जिंदाबाद, अमित शाह जी जिंदाबाद, अमित शाह जी जिंदाबाद, डॉक्टर सुकांत मजुमदार जिंदाबाद, डॉक्टर सुकांत मजुमदार जिंदाबाद, शुभेंदु अधिकारी जिंदाबाद, सम्मानीय विरोधी दलनेता शुभेंदु अधिकारी जिंदाबाद। 400 পার মোদী সরকার আরেকবার। যেই বন্ধুগণ বলতে গেলে অনেক কথা আছে, যেমন নরেন্দ্র মোদী আর সংকল্প নিয়েছিলেন আমাদের অটল বিহারী বাজপেয়ী, তিনি হার মানেননি, বলেছিলেন टूटे हुए सपने को सुने कौन इसकी, अंतर को चीर व्यथा पलकों पर ठिठकी, हार नहीं मानूंगा हार नहीं ठान। কি প্রোগ্রাম হলো এখানে? আমাদের জয়েনিং প্রোগ্রাম হলো। কতজন ফ্যামিলি জয়েনিং করলো এখানে? 200 জন। হ্যাঁ, পুরো গ্রামবাসী। আমরা নির্দল থেকে বিজেপিতে জয়েন করলাম, প্লাস কিছু টিএমসি সিপিএম এর লোকও জয়েন করেছে। আপনি কি জয়েন করেছেন? হ্যাঁ। কি অসুবিধা ছিল? উন্নত দেখে সবাই মোদিজির হাত শক্ত করার জন্য, এইবার 400 সিট প্লাস করার জন্য সবাই মিলে মোদিজিকে জিতানোর জন্য বিজেপিতে জয়েনিং করেছি। আমরা নির্দলে ছিলাম, কোথাও কাজ করতে পারছি না ঠিকঠাক, আমরা বিজেপি উন্নত মানে দেখে আমরা বিজেপিতে সবাই জয়েন করলাম। এখন আমরা মোদিজির হাত শক্ত করার জন্য সবাই, এই 200টা পরিবার যে জয়েন করেছে প্রত্যেকে মিলে মোদিজির হাত শক্ত করার জন্য আবার তৃতীয়বারের জন্য শ্রী নরেন্দ্র মোদী দামোদর দাস মোদীকে ক্ষমতা আনার জন্য 400 সিট উপহার দিতে চাই। পশ্চিমবাংলা থেকে 30টি সিট। তৃণমূলের বিরুদ্ধে আমাদের যে গ্রামবাসী সবাই একতা হয়ে আমরা ভোট করব, এটাই আমাদের তৃণমূলের বিরুদ্ধে ভোট করব। বিশ্বাস, আমি এই বুথের বুথ সভাপতি চন্দ্র বিশ্বাস। 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের মানুষ, এখানে ভারতীয় জনতা পার্টির বিভিন্ন স্তরের আমাদের কার্যকর্তা পদাধিকারীরা রয়েছেন, পঞ্চায়েতের আমাদের সদস্যরা। আমাদের এখানকার যদি কমজোর হয় তাহলে তো আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে মানুষের অধিকার থেকে বঞ্চিত করছেন, মানুষকে সব দিক থেকে বঞ্চনার শিকার করছেন আর পরিকল্পনা করছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, কিন্তু সেই পরিকল্পনা আমাদের কাছে পৌঁছাচ্ছে না। আমরা তো রাষ্ট্রের এখানে পঞ্চায়েতের যাকে টিকিট দেওয়া হয়েছিল আমাদের মণ্ডলের পক্ষ থেকে, সেটা এই বুথের মানুষ সেই প্রার্থীকে মন থেকে মেনে নিতে পারেনি। পরিবর্তে সমস্ত গ্রামের মানুষ একত্রিত হয়ে বসে তারা একজন প্রার্থী চয়ন করেছিলেন এবং সেটা কিন্তু তাকে বিজেপির টিকিট দেওয়া হয়নি। বিজেপির যে প্রার্থী হয়েছিলেন নির্দল প্রার্থী যিনি গ্রামবাসী, তাদের পক্ষে সবাই সেই পঞ্চায়েতের পক্ষে ছিল, তাই তারা নিজের অনুশোচনায় দেখলো যে আমরা তো প্রত্যেকেই ভারতীয় জনতা পার্টির সদস্য, তার কোন দল থেকে আসলো?
আজকে যারা জয়েন করেছেন 200টা পরিবার আমাদের এই বরিগাছের 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার, তিনি এই জিগিন বুথের আমাদের উপপ্রধান আছেন। বরিগাছের 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের এখানে উপপ্রধান, তিনি আমাদের দলে ছিলেন না। আজকে উপপ্রধান সহ 200টা পরিবার তারা আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা পার্টির সাথে যোগদান করছে। এক সময়তে এখানে এই 200টা পরিবারের মধ্যে কিছু অংশ, একটা অংশের পরিবার তারা ভারতীয় জনতা পার্টির সঙ্গে ছিলেন, ভুল বুঝিয়ে তাদেরকে অন্য দলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। তাই এখানে ওরা নির্দল করেছিল, তৃণমূল কংগ্রেসে যায়নি, কিন্তু তৃণমূল কংগ্রেসে ওরা নিয়ে যাওয়ারও চেষ্টা করেছিল, ওরা যায়নি। আর কিছু এখানে তৃণমূল কংগ্রেস থেকে সরাসরিভাবে আজকে আমাদের সঙ্গে এই যোগদানে তারা অংশগ্রহণ করেছেন এবং যোগদান পর্বে আজকের এখানে যোগদান করলেন ভারতীয় জনতা পার্টিতে। এটা সব জায়গাতেই দেখবেন যে এই যোগদান পর্ব চলছে। প্রত্যেকটা জায়গাতে মানুষ তৃণমূলের এই যে আজকে যেভাবে তৃণমূল কংগ্রেসের তার যে মানুষের উপরে অত্যাচার, জুলুম এবং মানুষ বঞ্চিত হচ্ছেন, তৃণমূল কংগ্রেস তারা মানুষকে সব দিক থেকে বঞ্চিত করছেন, এখানে লুট করছেন কেন্দ্রীয় সরকারি প্রকল্প, তাই মানুষ সবাই ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছেন। যা আপনারা দেখলেন এই জিগিন বুথে 200টা পরিবার তারা সরাসরি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন আজকের এই বৈঠক থেকে।